হায়রে মদিনাবাসী তোমরা কতই ভাগ্যবান, মনে চাইলে রওজা দেখো সালাম দিয়া জুড়াও প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা কাজী মোহাম্মদ নুরুজ্জামান কুতুবগঞ্জি হুজুর দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুল হক সাহেব, সাবেক সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখা, আজকে মাহফিলের প্রধান মেহমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ফুরফুরার পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা হযরত মাওলানা ফুরফুরার পীর আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী সাহেবের ছোট সাহেবজাদা শাহ ফতে আলী আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি দামাত বরকাতুল আলিয়া, তিনি আমাদের মাঝে আজকের এই মাহফিলের প্রধান মেহমান। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার, বসার এবং কিছু কথা বলার সুযোগ যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার করছি। আমরা কালিমাতুশ শুকর আদায় করতেছি, বলতেছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি অল্প সময় আপনাদের মাঝে ইশকে রাসূল সম্পর্কে কয়েকটা কথা বলবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি হইলাম রব্বুল আলামিন, গোটা জাহানের জন্য রব্বুল আলামিন, আমি রব। আর আপনাকে আমি বানাইলাম রহমাতাল লিল আলামিন, তামাম জগতের জন্য আপনি রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার রাসূলকে বানাইলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমার নাম হলো আল্লাহ, ইসমে জাত আল্লাহ। আমার নামে হরফ 5টি, আলিফ লাম 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 হা, হাতে আঙ্গুল 5টি, আলিফ লাম 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 হা, আল্লাহ, কোনো নক্তা নাই। আর মুহাম্মদ লিখতেও 5টা হরফ, মিম হা মিম মিম দাল, কোনো নক্তা নাই। আল্লাহ বলেন, বন্ধুরে আমি আমার নামের সঙ্গে আপনার নামটা মিলাইয়া রাখছি। প্রেম তো মরে না, হায় হায় প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কাজী মাওলানা নুরুজ্জামানের সঙ্গে আমি 2005-এ যখন হজে গেলাম, তখন ওই গাড়ে সুরে যখন উঠেছি, পরে যতবার গেছি উঠতে পারি না, প্রথমবারে শুধু উঠতে পারছি। ওইখানে গিয়ে আমার এই শেরটা মনে উঠছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে উরুর উপরে শোয়াইয়া তারপর তিনি একটা গর্তের মুখে পাও দিয়া তিনি বসেছিলেন। সেই জায়গার কথাটাই আমার এখন মনে পড়েছে। প্রেম কইরাছেন আবু বকর
সাপে দেয় ঠোকর। হায়রে বিষের জ্বালায় অশ্রু ঝরে তবু নবীকে জাগাইল না, প্রেম তো মরে না। ভাই আমার, আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীকে বানাইলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার তাওহীদে লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, কোনো নক্তা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর, কোনো নক্তা নাই। আল্লাহ বলেন হাবিব আমার তাওহীদে 12, আপনার রিসালাতে 12, আর 12 আর 12 মিলাইয়া আমি আল্লাহ 24টা ঘন্টা বানাইয়া দিছি। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়। সামনে প্রেমের খেলা হবে ভাইজান, একটু ধৈর্য ধরুন। আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন। ভাই আমার, আল্লাহ বলেন হাবিব আমার নামে 12, তাওহীদে 12, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টি অক্ষর, কোনো নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও 12টি অক্ষর, কোনো নক্তা নাই। 12 আর 12 মিলাইয়া আল্লাহ তাআলা আমাদের জন্য 24টা ঘন্টা বানাইয়া দিলেন। ভাই আমার, এই দয়ার নবীকে পাওয়ার জন্য আসমান পাগল, জমিন পাগল, রাত পাগল, দিন পাগল। কয়টা কথা বলবো? অনেক 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 অনেক, 4টার কথা বললাম। আসমান বলতেছে আল্লাহ গো, রহমতের নবীকে আমার মধ্যে পাঠাইয়া, আমার আরশে আজিমে পাঠাইয়া, আরশে আজিমকে তুমি ধন্য বানাও। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন। জমিন বলতেছে আল্লাহ গো, রহমতের নবীকে এই দুনিয়ায়, এই ভূমণ্ডলে পাঠাইয়া এই জমিনকে তুমি ধন্য বানাও। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কবুল করলাম। রাত বলতেছে আল্লাহ গো, রাতের মধ্যে আমার নবীকে পাঠাইয়া রাতকে তুমি ধন্য বানাও। আল্লাহ কয় মঞ্জুর। দিন বলতেছে আল্লাহ গো, রহমতের নবীকে দিনে পাঠাইয়া দিনকে তুমি ধন্য বানাও। আল্লাহ কয় মঞ্জুর। আরো অনেক মঞ্জুর হইবে না, সামনে খেলা এখন শুরু হয় না, কেবল সামনে। ভাইরা আমার, দেখেন না দয়ার নবীকে কাবা ঘরের একটু পূর্বে, কাবা ঘরের দরজায় দাঁড়াইয়া দয়ার নবীর ঘর দেখা যায়। আমি দেখে আসছি। কাবা ঘর হলো সর্বোৎকৃষ্ট জায়গা, তাম পৃথিবীর মধ্যস্থল, নাভিস্থল, মধ্যস্থল, তাম পৃথিবীর মাঝখানে হলো কাবা ঘর। এই কাবা ঘরের পাশে দয়ার নবীকে পাঠাইয়া জমিনের আরজু আল্লাহ মঞ্জুর করে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আসমান বলতেছে আল্লাহ গো, আসমানে পাঠাইয়া আসমানবাসীকে তুমি ধন্য বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান রে অপেক্ষা কর, আমি আল্লাহ মেরাজের রজনীতে দুলার মতো সাজায়া তোর নিকট নিয়ে আসতেছি। গপ্তে মুসা বাখোদাদার কহে তুর, গপ্তে মোহাম্মদ বাখোদাদার আর সে নূর। মুসা আলাইহিস সালাম কথা বলছেন তুর পাহাড়ে বৈশা, জোতা খুললে যাওয়া লাগছে, তাও আল্লাহকে সরাসরি দেখতে পারে নাই। 70,000 পর্দার ওপার থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা কয়। আর আপনার আমার নবী, মায়ার নবী, আল্লাহ তাআলার আরশে আজিমে 2টা চেয়ার রাখছে, 2টা কুরসি রাখছে। এক চেয়ারে আল্লাহ তাআলা আর ডান পাশের চেয়ারে দয়ার নবী বসা। আল্লাহ বলেন হাবিব, ও হাবিব, আপনি আপনাকে বানাবার সময় আপনি যেভাবে চাইছেন আমি আপনাকে সেইভাবে বানাইছি। এখন আমি দেখব আপনি চাইলেন কেমন আর আমি বানাইলাম কেমন। দয়ার নবী বলেন রাআইতু রব্বি আজ্জা ওয়া আজাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার রবকে ওই চেয়ারে বসে উত্তম সূরাতে দেখেছি, উত্তম সূরাতে। আর মিয়া কত কথা কব। রাতের ভিতরে আল্লাহ তাআলা দয়ার নবীকে পাঠাইয়া রাতকে আল্লাহ তাআলা ধন্য বানাইলেন। রাত, দিন এবং রাত, এই 2 দিন এবং রাতের মাঝখানে হলো শবে সাদেক।
দিনের আগমন রাতের শেষ, অথবা রাতের আগমন দিনের শেষ। এই রাতের আগমন দিনের শেষ, দিনের আগমন রাতের শেষ, এই মধ্যস্থল মাঝখানে হইল সুবহে সাদেক। এই সুবহে সাদেকে দয়ার নবীকে পাঠায়া রাত এবং দিনের আরজু আল্লাহ মঞ্জুর করে নিলেন। আরো শুনবেন ভাইরা আমার, শোনেন না তাহলে আরো মজা লাগবে।